তৎ ওং হুং জুং সা মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব। আবার চলে এসেছি আপনাদের সামনেই অমাবস্যা 25শে জুন, তারাপীঠ মহাশ্মশান। এবারে কামাখ্যাটা যেতে পারছি না কিছু কারণে, তারাপীঠ মহাশ্মশানই এবারে করছি। তাই আগামী 25শে জুন অমাবস্যার তিথি 24 এবং 25 দুটো দিন অমাবস্যা আছে, দুটো দিনই তারাপীঠে থাকছি। যে কোনো দরকারে, যে কোনো সমস্যা কিন্তু ওই দিনকে আমি 64 যোগিনীর ক্রিয়া দিয়ে কাজ করছি। যারা যারা সন্তান অবাধ্য, সন্তান আসছে না, বা যাদের যাদের স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, বিবাদ, ঝামেলা চলছে, যাদের যাদের সন্তান পড়াশোনা করছে না, যাদের যাদের চাকরি পাচ্ছে না, যারা যারা ছেলে বা মেয়েরা, যাদের যাদের বিবাহ হচ্ছে না, যে কোনো ধরনের সমস্যা কিন্তু ওই দিনকে 64 যোগিনীর দ্বারা সমাধান হবে। কারণ 64 যোগিনী মানেই হচ্ছে পুণ্যফল প্রাপ্তি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শনি রাহু শাপিত দোষ। এই শাপিত দোষ থাকলে কি কি প্রবলেম, কি কি সমস্যা তোমাদের জীবনে আসতে পারে, এই শাপিত দোষ থাকলে কি রকম ধরনের জীবন তোমাদের হতে পারে, এই শাপিত দোষ থাকলে তোমাদের জীবনে বিবাহের জায়গায় কিরকম হতে পারে, তোমাদের জীবনে কর্মের জায়গা কিরকম হতে পারে, তোমাদের পড়াশোনার জায়গা কিরকম হতে পারে, যে কোনো বিষয় শাপিত দোষের এফেক্ট, সেটা নিয়ে আজকে আলোচনা। এবং এই দোষ থেকে বেরিয়ে আসতে গেলে কি করতে হবে সেটা নিয়েও আজকে আলোচনা করব। প্রথমেই বলি, যদি শাপিত দোষ লগ্নে থাকে, শাপিত দোষ মানেটা কি? শনি রাহু একত্রে বসে থাকলে সেটাকে আমরা শাপিত দোষ বলি। তাহলে শাপিত দোষ যদি তোমার লগ্নে থাকে, তাহলে সেই মতো অবস্থায় তোমার কি হতে পারে? তোমার সর্বকাজে বাধা, সর্বকাজে দেরি, যে কোনো রকম সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে। কোনো একটা কাজ করতে গিয়ে বারবার একাধিক কাজ জায়গায় যেতে হচ্ছে, তবে গিয়ে কাজটা তোমার বেরিয়ে আসছে। এই ধরনের সমস্যা যদি তোমার থেকে থাকে, তাহলে তোমাকে শাপিত দোষের কিন্তু খণ্ডন করতে হবে। যদি লগ্নের সাপেক্ষে দ্বিতীয়তে শাপিত দোষ থেকে থাকে, তাহলে তোমার অর্থকড়ির জায়গাটা ডিস্টার্ব হবে, অর্থ রাখতে পারবে না, অর্থ হাত থেকে বেরিয়ে যাবে। যদি লগ্নের সাপেক্ষে তৃতীয় শাপিত দোষ থাকে, তাহলে কিন্তু বন্ধু স্থানটা খুব খারাপ হবে, বন্ধু কিন্তু পিঠে ছুরি মারবে। এবং পার্টনারশিপের জায়গাটা খারাপ। ব্যবসা যদি পার্টনারশিপে করতে যাও, কোনো কোম্পানি খুলছো পার্টনারশিপে, সেইখানে কিন্তু সেটা চলবে না, পার্টনার কিন্তু তোমায় ঠকাবে। যদি চতুর্থে থাকে তোমার ফ্যামিলি প্রবলেম, গৃহে গৃহে ঘর, চতুর্থ মানে মন মাতা গৃহ, তোমার মায়ের শরীরটা ভালো যাবে না, তোমার মনটা সবসময় ডাউন থাকবে, তোমার বাস্তু দোষ থাকবে, তোমার বাড়িতে ফ্যামিলির কত প্রবলেম থাকবে, পারিবারিক সমস্যায় ভুগবে, বিয়ের আগে এবং বিয়ের পরে উভয়। পঞ্চমে থাকলে সন্তান খারাপ হবে, সন্তান অবাধ্য হবে, ওই তোমার ওই সন্তান যে তোমার কথা শুনবে না, তোমাকে তুমি যেটা বলে ডান দিকে গেলে ও বলবে বাঁ দিকে যাব, অবাধ্য সন্তান। এবং সন্তান জীবনে এগোতে পারবে না, সন্তানের জীবনেও বাধা থাকবে। 6 যদি থাকে কর্মের জায়গা অশুভ। 6 থেকে কিন্তু আমরা কর্ম বিচার করি, শুধু শত্রু ভাব নয়, 6 কিন্তু কর্ম দেখে। এটা নিয়ে একদিন পরে আলোচনা করব যে 6 থেকে আমরা কেন কর্মটাও বিচার করি। তো 6 পর চলে আসবে 7, সপ্তম ভাবে বিবাহিত জীবনে বাধা, বিবাহে বাধা, সম্পর্ক ভাঙন, ডিভোর্স পর্যন্ত হতে পারে। সপ্তমে যদি তাকে মনে রাখো, ডিভোর্স হতে পারে, রিলেশনশিপ নষ্ট হতে পারে, সম্পর্কে ফাটল দেখা দিতে পারে, এবং স্বামী বা স্ত্রী অকাল মৃত্যুও হতে পারে। যদি অষ্টমে থাকে, অষ্টমে থাকলে তোমার সর্বকাজে কিন্তু বাধা, তোমার অর্থ আগমনে বাধা, অর্থ তুমি রোজগার করতে বেশি পারবে না, একটা সীমিত অর্থ রোজগার করবে। নবমে যদি থাকে, তাহলে কিন্তু বিদেশ ভ্রমণও কিন্তু করায়, এই শনি আর রাহু শাপিত দোষ। দশমে শনি রাহু থাকলে কিন্তু কর্মে বাধা, কর্মে বাধা, পিতার শরীর খারাপ, পিতার কিন্তু অকাল মৃত্যু ডিনোট করছে। শুধু দেখে নিতে হবে কোন রাশিতে কোন ঘরে রয়েছে। দশমের পর চলে আসবে একাদশে। একাদশে যদি শনি রাহু থেকে থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না। ফোনটা ধরে আবার ফিরে আসছি।
হ্যালো, জয় মাতারা। জয় মা তারা স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বর্ধমান থেকে বলছিলাম স্যার। বর্ধমান থেকে বলছো, কার জন্য জানবে? একটু আমার জন্যই জানতে চাই স্যার। তোমার নাম বলো। আমার নাম হচ্ছে স্বপন দে। স্বপন দে। হ্যাঁ। ডেট অফ বার্থ তোমার বলো। ডেট অফ বার্থ 1985, 1980, পুরোটা বলো। 4th মার্চ। 1985 4th মার্চ, ঠিক আছে। হ্যাঁ। ধরো 1985 4th মার্চ, ঠিক আছে। 1985, হ্যাঁ, টাইমটা বলো। টাইম হচ্ছে দুপুর 4:35, মানে বিকেল 4:35। বিকেল 4:35। কোথায় হয়েছো? বর্ধমান। বর্ধমানে হয়েছো। বিকেল 4:35 হয়েছো তুমি বর্ধমানে। কি নিয়ে জানবে বলো। একটু ব্যবসাটা নিয়ে জানতে চাই। খুবই খারাপ যাচ্ছে ব্যবসাটা আমার। মানে মোটামুটি এটা ফাস্টফুডের হোটেল, মানে রেস্টুরেন্ট কাম ফাস্টফুডের তো ইয়ে রয়েছে। হুম। ওটাই মানে সেরকম ভাবে মানে খুব ভালোই যাচ্ছিল, হঠাৎ করে দেখছি ব্যবসাটা প্রচন্ড ডাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার সোমবার জন্ম? হ্যাঁ স্যার। সোমবার জন্ম, তোমার লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র, জানতে? না স্যার, সেরকম কাউকে দেখানো হয়নি কোনো সময়ের জন্য। আচ্ছা, তোমার সপ্তম অষ্টম দুটোই খুব একটা ভালো পাচ্ছি না। শোনো, তোমার সপ্তম পতি, সপ্তমে শনি, শনি শনি, সপ্তমে রবি রয়েছে, সপ্তম পতি ডাউন রয়েছে, আর তার সাথে অষ্টমটাও তোমার, তুমি কিন্তু মাঙ্গলিক আছো, জানতে এটা? না স্যার, বলুন সেরকম কোনো মাঙ্গলিক আছো তুমি। আমার করেই আপনার অনুষ্ঠান বহুদিন দেখছি, কিন্তু শুনে পাই না, তার থেকে পেয়ে বন্ধ লাগছে। বেশ বেশ, মাঙ্গলিকটা তুমি কিন্তু কাটিয়ে নিও। মাঙ্গলিক আছে তোমার সপ্তমে, মঙ্গল আছে তোমার মাঙ্গলিক সপ্তমে। তোমার ফাস্টফুডের ব্যবসা কিন্তু খুব একটা ভালো চলবে না এই মুহূর্তে, আগে হয়তো ভালো চলতো। না, আগে ভালো চলতো, এখন ভালো যাচ্ছে না স্যার। হ্যাঁ, তা তুমি এই যে তোমার এই মাঙ্গলিক দোষটা কাটিয়ে নাও। ব্যবসার জন্য আমরা ধন গৌরী একটা ক্রিয়া করে থাকি, সেই জায়গাটা করে নাও। আর সপ্তমে রবি রয়েছে, এই রবি কিন্তু ব্যবসাটা ভালো করতে দিচ্ছে না। এইটার একটা প্রতিকার যদি করে নিতে পারো 64 যোগিনীর দ্বারা, তাহলে কিন্তু তোমার ব্যবসা আবার আগের মতো চলবে। আচ্ছা 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 স্যার। ঠিক আছে, যদি পারো কারোর সাথে যোগাযোগ করে নিও। আমি তো অমাবস্যায় থাকছি, যার কাছে তুমি যেতে চাও, যাকে তোমার ভালো লাগে তার সাথে যোগাযোগ না করো। না স্যার, আমি আপনার সাথে দেখাবো, তাই অমাবস্যায় তাহলে কাজ করতে হবে। অমাবস্যা আগে আপনার সাথে আমি যোগাযোগ করবো। বেশ বেশ বেশ, তাই করো। জয় মাতা। হ্যাঁ। ধন্যবাদ। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আজকে, যে এই যে একাদশে যদি শনি রাহু শাপিত দোষ তৈরি হয়, তাহলে সেখানে কি রকম ফল দেবে। একাদশে কিন্তু শনি রাহু শাপিত দোষ থাকলে তোমার কিছু শুভ ফল দেবে। তোমার আয় উন্নতির জায়গা কিন্তু ফটকা রোজগারের একটা রাস্তা করে দেবে। অনেক সময় লটারি, অনেক সময় শেয়ার মার্কেট থেকেও কিন্তু পয়সা আসতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে, কি নক্ষত্রে আছে আর কোন রাশিতে আছে। এই জায়গাটা যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো ফল দেবে। যাকে ফোনটা নিয়ে আবার ফিরে আসছি। হ্যালো, জয় মাতারা। জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হেদুয়া থেকে বলছি। কোথায়? হেদুয়া। হেদুয়া, কলকাতার হেদুয়া। আচ্ছা বলো, কার জন্য জানবে? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটি বলো। অভিষেক দত্ত। অভিষেক দত্ত। হ্যাঁ। ডেট অফ বার্থ বলো। 13/8/85। 13/8/85। 13/8/85। হ্যাঁ, ও সময়টা বলো, জন্ম সময়। সকাল 7:25। সকাল 7:25। সকাল 7:25। কোথায় জন্ম হয়েছিল? কলকাতা? হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ, ঠিক আছে। ও মঙ্গলবারে জন্ম? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবারে জন্ম। ওর রাশি হচ্ছে মিথুন রাশি, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, আদ্রা নক্ষত্রে জন্ম। বলো, কি জানতে চাইছো? বলছি ওর বিয়ে এবং আর্থিক উন্নতি। কি করে তোমার ছেলে? কি করে? আমার ছেলে পিডব্লিউডি চাকরি করে। পিডব্লিউসি তে চাকরি করে? পিডব্লিউডি সরকারি চাকরি। বাহ। 1 2 3 4 5 6 7 7 8 9
দ্বাদশ, ওরে বাবা। সম্বন্ধ কি এসে কেটে যাচ্ছে, মানে সম্বন্ধ আসছে কিন্তু সেটা ম্যাচিওর করছে না? না, ওইটা মানে ম্যাচিও করছে না। হুম। কবে নাগাদ করবে বলুন? বলে দিচ্ছি 1 2 3 আচ্ছা, তোমার ছেলে কিন্তু একটা কথা বলি, এ কিন্তু পূর্ণ মাঙ্গলিক, জানতে? হ্যাঁ, একটু জানতাম আমি। হ্যাঁ, মাঙ্গলিক দোষটা কি কাটিয়েছো? না, কাটানো হয়। এইটাই তো ভুল করেছো। মাঙ্গলিক দোষটা কেন কাটাওনি? বিয়ে দিতে যাচ্ছ, ছেলে ভালো সরকারি চাকরি করে, আগামী জীবনটা যাতে সুখের হয়, বৌমা যাতে ভালো হয়ে আসে, বৌমা যাতে এসে না সংসারে ফাটল ধমায়, সংসারে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি করে, সেটা তো দেখতে হবে। হ্যাঁ, আমার একটাই ছেলে, একমাত্র ছেলে। হ্যাঁ, এবার এসে অনেক সময় দেখা যাচ্ছে বৌমা এসে হয়তো সংসারে একটা গন্ডগোল পাকিয়ে দিল, এরকমও তো হচ্ছে ঘটনা। এই জন্য মাঙ্গলিক দোষটা তোমাকে অতি অবশ্যই কাটাতে হবে। আর বিয়ের জন্য শুনে রাখো, বিয়ের জন্য কুমারেশ প্রজাপতি কবচ করে দিই আমি। যদি প্রয়োজন মনে হয় তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, বা তোমার যাকে ভালো লাগে তার কাছে যেতে পারো, গিয়ে বলবে কুমারেশ প্রজাপতি কবচ একটা করে দিতে, আর মাঙ্গলিক দোষটা আমার কাটিয়ে দিতে আমার ছেলের। তাহলে কিন্তু ছেলের জীবনটা অনেকটাই, বিয়ের জায়গাটা সলভ হয়ে যাবে। আচ্ছা, কবে নাগাদ হবে বলতে পারেন? কবে বিয়ের যোগ আছে ধরো, বলে দিচ্ছি কবে বিয়ের যোগ আছে। এখন চলছে শনি, তোমার ছেলের কিন্তু বিয়ের যোগ কিন্তু এখন চলছে। বিয়ের যোগ আগামী 1.5 বছর থাকবে, হ্যাঁ। বুঝতে পারলে? এর মধ্যে কিন্তু তুমি এটা করে ভালো করে দোষটা কাটিয়ে একটি কুমারেশ প্রজাপতি কবচ কিন্তু তুমি নিয়ে নাও, তোমার ছেলের কিন্তু ভালো বিয়ে হবে, ঠিক আছে? যদি আপনার কাছে যাবো, যদি ওর কর্মে উন্নতি আছে? আরেকবার বলো। ওর কর্মে উন্নতি আছে? কর্মে উন্নতি, সেটাও দেখে দিচ্ছি। কর্মে উন্নতি, কর্মে 1 2 3 7 8 9 10 শুক্র স্তম্ভ কর্ম। হ্যাঁ, কর্মের উন্নতি আছে, কিন্তু প্রমোশন পাবে। এ কিন্তু প্রমোশনের যোগ এর আছে, ঠিক আছে? প্রমোশন কিন্তু এর হবে, আচ্ছা, বুঝতে পারলে? ঠিক আছে, যাকে তোমার মন চায় তার কাছে গিয়ে এই দুটো কাজ বললাম, এটা করিয়ে নিও। আচ্ছা, নমস্কার। নমস্কার, জয় মাতারা। হ্যাঁ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এবার একাদশে থাকলে কিন্তু কিছু তোমাদের কিন্তু লাভ হবে। শনি রাহু একাদশে বসে থাকলে, কিন্তু আবার যদি দ্বাদশে থাকে, দ্বাদশে থাকলে কিন্তু অর্থ প্রচন্ড ভাবে বেরিয়ে যাবে, হওয়া কাজ কিন্তু হবে না, সর্ব কাজে একটা দেরি, একটা ডিলে, একটা এমন একটা চক্রে পড়ে যাবে, একটা যেটা তোমার উল্টো পাল্টা রাস্তায় এগিয়ে দেবে, তোমার নেশার দিকে ঠেলে দেবে, তোমার একটা খারাপ সঙ্গ করিয়ে দেবে। এটা কিন্তু শনি রাহু যদি শাপিত দোষ হয়ে দ্বাদশে থাকে তাহলে কিন্তু হবে। তাহলে আজকে কিন্তু শনি রাহু নিয়ে আমরা আলোচনা করলাম, শনি রাহু শাপিত দোষ নিয়ে কিন্তু আলোচনা করলাম। এরকম নানান রকম দোষ কিন্তু মানুষের ছকে থাকে, মানুষের কুষ্টিতে থাকে, যেটা কিন্তু সারা জীবন তাকে পীড়া দেয়। সেই কষ্ট যদি নিবারণ করতে হয়, তোমাকে যে কোনো পছন্দের জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে 64 যোগিনীর ক্রিয়া বা 10 মহাবিদ্যার দ্বারা এটা কিন্তু তোমার কাটাতে হবে। আমি দিব্যজয় শাস্ত্রী, 64 যোগিনী তান্ত্রিক। আমি প্রত্যেক অমাবস্যায় গত 18 বছর 19 বছর ধরে প্রত্যেক অমাবস্যায় আমি কিন্তু তারাপীঠে যাই। এইবারের অমাবস্যাতেও আমি কিন্তু তারাপীঠে থাকবো 24 এবং 25 জুন, মঙ্গলবার এবং বুধবার। যাদের যাদের মনে করছো এই ধরনের দোষ আছে, যারা যারা মনে করছো আমার কাছে আসবে, আমার হাত দিয়ে কাটাবে, তারা তারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো, বা তোমার যে কোনো পছন্দের কারোর সাথে যোগাযোগ করতে পারো, গিয়ে কিন্তু অতি অবশ্যই এই দোষটা কাটিয়ে নিও। তারাপীঠ মহাশ্মশান এমনই একটা জায়গা, যেই মাটিটার মধ্যেই একটা অদ্ভুত পাওয়ার আছে। কাজী কলকাতায় বসে কাজ করা, তারাপীঠ শ্মশানে বা কামাখ্যায় বসে কাজ করা কিন্তু অনেক তফাৎ। আচ্ছা, এবার আরেকটা কথা বলে থাকি, ধরো তোমাদের স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ঝামেলা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছে, বা লাভার যারা প্রেমিক প্রেমিকা আছে তাদের মধ্যে বিবাদ চলছে, এই ধরনের জায়গায় কিন্তু 64 যোগিনীর দ্বারা কামিনী মোহিনী বশীকরণ কিন্তু প্রচন্ডভাবে কাজ করে। যদি তোমরা সঠিক মনন সঠিক চিন্তন নিয়ে এটি করাও, কামিনী মোহিনী বশীকরণ কিন্তু দারুণভাবে কাজ করে। তবে এটা একমাত্র স্বামী স্ত্রীর জন্য, বা যারা অনেক বছর ধরে রিলেশনশিপে আছে, যাদের সত্যি একটা অনেক বছর দীর্ঘ রিলেশনশিপ ভেঙে যাচ্ছে কোনো বাইরের কারণে, কারুর একটা ব্যক্তি, তাদের জন্য এটা কিন্তু প্রচন্ডভাবে কার্যকরী। ফোনটা নিয়ে আবার ফিরে আসছি। জয় মা তারা, কে বলছো? আমি রাজু সরকার বলছি। কোথা থেকে বলছো?
বলছি ওই ঘোষাঘাট জয়নগর। জয়নগর কার জন্য জানবে? আমার নিজের জন্য। রাজু সরকার। রাজু তোমার ডেট অফ বার্থ বলো। 23 জানুয়ারি 1993। 23 জানুয়ারি 1993। 23 জানুয়ারি 1993। দাঁড়াও। আচ্ছা তোমার টাইমটা বলো, জন্ম সময়টা বলো। ওই বিকাল 4:46 PM। 4:46 বিকেলবেলা। বিকেলবেলা 4:46। হ্যাঁ, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? জয়নগর মজিলপুর, সাউথ 24 পরগনা। নর্থ 24 পরগনা, জয়নগর। সাউথ 24 হ্যাঁ, পরগনা। সাউথ, এটা সাউথে আছে। জয়নগর মজিলপুর। বেশ। তোমার জন্মবারটা কি শনিবার? হ্যাঁ, শনিবার। শনিবার জন্ম। তোমার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে তোমার মকর রাশি। বলো কি নিয়ে জানতে চাইছো? শ্রবণা নক্ষত্র কি নিয়ে জানবে? কি প্রশ্ন তোমার? বলছি আমি কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ার? হ্যাঁ। তুমি এখন কি করো? এখন তো ওই ব্যবসার মধ্যে আছি, আগে চাকরি করতাম, ছেড়ে দিয়েছি। আচ্ছা, কি ব্যবসা করছো? বাবার ব্যবসা কাঠের মিল, ওইটাই। কাঠের। আচ্ছা, তুমি নিজে চাকরি করতে চাইছো না এই ব্যবসাটাকেই এগোতে চাইছো? আমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের কি সম্ভাবনা আছে? হ্যাঁ, চাকরি আমি তোমায় বলে দিচ্ছি। তোমার এটা হচ্ছে যে তোমার এখন বয়স হচ্ছে 93, তার মানে তোমার হয়ে গেল ওদিকে 25 আর এদিকে 7, তোমার হয়ে গেল 32 বছর বয়স, তাই তো? হ্যাঁ। তুমি কিন্তু পূর্ণ মাঙ্গলিক। তোমার বিবাহ হয়েছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে একটা বাচ্চা আছে। পূর্ণ মাঙ্গলিক তুমি। আর তোমার সপ্তমে কিন্তু শনি আর শনি আর চন্দ্র 20 যোগ পুনর্বুযোগ করে কিন্তু বসে রয়েছে। এই জায়গাটা ঠিক করতে হবে। আর ব্যবসার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব আমি পাচ্ছি। তুমি চাকরির দিকে গেলেই তোমার ভালো হবে, বুঝতে পারলে? গভর্নমেন্ট জবের সম্ভাবনা আছে? গভর্নমেন্ট জবের সম্ভাবনা, দাঁড়াও বলে দিচ্ছি। দশমে তোমার দশমপতি মঙ্গল, মঙ্গল অতটা। তুমি কি কোনো পুলিশ জাতীয় এই ধরনের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে কোনো সময়? না, পুলিশের জন্য না, আমি রেলের প্রিপারেশন। রেলের জন্য করছো, ঠিক আছে। রেলের জন্য এখন হয়নি। আচ্ছা ঠিক আছে, হয়নি তো সে বুঝতে পেরেছি। রেলের জন্য প্রিপারেশন, কিন্তু রেলের জায়গাটা কিন্তু শনির আন্ডারে পড়ে। শনিটা তোমার খুব একটা ভালো না। এদিকে তোমার রবিটাও অতটা স্ট্রং না। সরকারি চাকরির চান্স কিন্তু কম আছে, খুবই কম। এই জায়গাটা যদি ঠিক করাও তাহলে অত একটু হতে পারে। তোমাকে একটি যেটা তোমার লাগবে সেটা হচ্ছে দশমপতির একটি সংস্কার। তোমার দশমপতি মঙ্গল আর তোমার মাঙ্গলিক দোষের খণ্ডন, এর সাথে সাথে তোমার একটা মহা মাতঙ্গী কবচ লাগবে, যেটা তোমার সরকারি চাকরির রেজাল্ট ভালো হওয়াতে, এই পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, যাতে ক্লিয়ার করতে পারো, তার জন্য একটা মহা মাতঙ্গী কবচ লাগবে। যে কোনো তোমার পছন্দের কাছে গিয়ে তুমি একটি মহা মাতঙ্গী কবচ আর দশমপতির প্রতিকার কিন্তু করিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমার সরকারি চাকরিটা একটা চান্স থাকবে। ঠিক আছে? হ্যাঁ, ওটা তুমি করে নিতে পারো। যে কোনো তোমার যাকে পছন্দ তার কাছে যাবে, গিয়ে বলবে যেরকম আমি কথা বলেছিলাম দিব্যজয় শাস্ত্রীর সাথে, উনি বলেছেন যে আমার দশমপতির একটা সংস্কার করতে। দশমপতি যে তোমার গ্রহ আছে তার একটা মঙ্গল, সেই মঙ্গলের একটা সংস্কার করতে এবং একটি মহা মাতঙ্গী কবচ দিয়ে দিতে, তাহলে কিন্তু তোমার এই চাকরির জায়গাটা কিন্তু অনেকটা ক্লিয়ার হবে।